ইবাদতের লাগিয়া এর মধ্যে থেকে এক জাত হয়ে তাল্লাহ আমরা ইনসান জাত হই না সুবহানাল্লাহ। এই ইনসান জাতর জমিনের মধ্যে এই জায়গা হয়ে তাহলে 3 নম্বর সিঁড়ি মানুষের জীবনের মধ্যে টোটাল আলমে রুহুত থেকে লাগাই আলমে আখেরা পর্যন্ত মানুষের 5টা সিঁড়ি আছে। 1 নম্বর সিঁড়ি হয়ে তাহলে আলমে রুহুর জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত রূহগুলোরে একত্রিত করিয়া কইছিল আলাস্তু বিরব্বিকুম, তোমার তান রব হে? আমরা সেই জায়গায় জবাব দিয়েছিলাম কালু বালা, আল্লাহ তুমি আমরা রব হও না সুবহানাল্লাহ। 2 নম্বর আমরা যে জগৎটা চাইলাম এটাই তো হলো আলামে আরহাম, এটাই হলো আমরা মার ফেটর জগৎ 10 মাস 10 দিন নতুবা 9 মাস, এটাই তো হলো এক জগৎ, এটাই হলো মার ফেটর রেহমর জগৎ। 3 নম্বর যে সিঁড়িটা পাইলাম এটাই তো হলো আলমে দুনিয়া, এটি আর জমিনের মধ্যে আল্লাহ আলমে দুনিয়া দিছে। 4 নম্বর সিঁড়ি তো হলো আলমে খবর, 5 নম্বর সিঁড়ি তো হলো আলমে আখিরা হও না সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও আপনার আমারে দিলাইছে, কিন্তু জমিন আলমে আরোহার আলমে দুনিয়াতে আমরা আইলাম, আলমে আরোহার মধ্যে আল্লাহ আমরা সমস্ত যেই সময় জমাইয়া করলো তোমার তান রব আমরা জবাব দিয়েছিলাম তুমি আমরা আল্লাহ। এই জমিনের মধ্যে এই আল্লাহ জমিনে আপাতত খোঁজন করি আল্লাহ তাআলা করি আর না, কারণ হচ্ছে জমিন মানুষে যদি বরিয়ালা বেটায় বরি পায় তাহলে বরিয়ালা বেটার হাতের মধ্যে কুড়া থাকে, আদারের মধ্যে বরির মধ্যে টেপ লাগে, গাঙ্গ ছাড়ে, মাছে টান মারলে ওপর থেকে সুবা কাটি বুধবার টান মারে হাতের মধ্যে মাছ তুলিয়ে আনতে পারে। তদ্রুপ আল্লাহ তোমার ওই জমিনের মধ্যে দিছে, এই জমিন থেকে তুমি আমি একদিন মরতে লাগবো। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জমিনের মধ্যে প্রত্যেক প্রাণী একদিন জমিনের মধ্যে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আল্লাহ জমিনও তোমারে আমারে দিয়েছে, এই জমিন থেকে আমরা একদিন ত্যাগ করতে লাগবো। আল্লাহ জমিনও তোমারে আমারে দিছে রে ভাই পরীক্ষা করার লাগিয়া। আল্লাহ জমিনও আল্লাহ নবী হকলের জমিনের মধ্যে বহুত পরীক্ষার মধ্যে ফেলাইছে, কিন্তু সর্বশেষ আল্লাহ আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুল্লাহ তারা মাফ করে দিলাইছে। সুবহানাল্লাহ। ও আখেরি জমানার নবীর উম্মত আইজ আমরা জমিনে আল্লাহ বানাইছে। অন্যান্য নবী হকলে 2,23,999 জন মতান্তরের নবী হকলে আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ আমরা নবী না বানাইয়া আল্লাহ আমরা আখেরি জমানার নবীর উম্মত বানাই দাও। আল্লাহ বলে এখানে বলে আপনার আখেরি জমানার নবীর উম্মত হকলের যেটা ফ্যাসিলিটি যেটা ফায়দা এটা আমরা নবী হকল থেকে তার বেশ হয়ে গেছে। আল্লাহ আমরা ওই নবী হকল উম্মত বানাইয়া দাও। আল্লাহ এখন দোয়ারে গ্রহণ করছে না, একজন নবীর দোয়া গ্রহণ করছে হযরত ঈসা আলাইহিস সালাম। কিয়ামতের আগে আল্লাহ জমিনের মধ্যে দিব, যাও ওই জমিনের মধ্যে আল্লাহ আমরা নবীর উম্মত বানাইছে। আল্লাহ রব্বুল আলামিনে জমিনের মধ্যে সমস্ত বহুত নবী হকলের জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে ভালাইছে, কিন্তু জমিন আখেরি জবানার নবীর উম্মত রুচি আখেরি জবানার নবীর উসিলায় আল্লাহ তান্তাদের মাফ করে দিছে। যেমন লাগান জমিনের মধ্যে আমরা হাতি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রব্বুল আলামিনের জমিনের মধ্যে সৈয়দিনা হযরত আদম আলাইহিস সালাম নে আল্লাহ যেই সময় বানাইছে রে ভাই, বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের যে সময় আদম দেওয়ার মধ্যে রুটা দিলাইছো, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের ফরমানে ওরে বাদো তোমার নয়নটা খুলিয়া তুমি তাকাইয়া দেখো কতটুকু জায়গা পর্যন্ত তুমি দেখতে পারায়, কতখানি জায়গা তুমি দেখতে পারায়। ওই সময় আদম আলাইহিস সালামে ফরমান ওরে আল্লাহ আমি এ সামান্য জায়গা দেখলাম না, আল্লাহ তোমার আরশে আজিম পর্যন্ত আমি দেখিলাইছি। না সুবহানাল্লাহ। এত সকর পাওয়ার দিয়ে আল্লাহ আদম দিয়ে আল্লাহ দিছন আরশে আজিম দেখাইছন। দেখার লগে লগে আদম জমিনের মধ্যে বেজার হয়ে পড়েছেন। আল্লাহ কইল ওরে আদম তুমি কিতার লাগি জমিনে বেজার হইলাই? বিলে ওরে আল্লাহ আমি একটা জিনিস দেখে বড় বেজার হইলাম। মিলে কিতা? বিলে আল্লাহ জমিনও আমার আগে তা খররে বানাইছে না। বিলে না, বিলে আল্লাহ আরশের চৌকাটের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই জায়গার মধ্যে তো লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আদম ও সফিউল্লাহ তো আল্লাহ আমি বাদু তার খেও নাই, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খে। ও আমার আল্লাহ তুমি জানো না রে বা জানো না, আমি যদি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি না বানাইতাম তাহলে জমিনের মধ্যে ওরে বাদম আমি তোমার জমিনের মধ্যে আমি বানাইলাম না। আমি তোমার জমিনে বানাইলাম না রে যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বানাইতাম না। ওই সময় আমার আদমে ফরমাইনে আদমে ডাক দিয়া ফরমাইলো ওরে আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোরা আমারে দেখাইয়া দেও না, তোরা দেখাও। আল্লাহ কইছেন খবরদার তোমার দেখা সম্ভব হইতে না। বিলে এখানে বিলে না তুমি জানিতে পারতাম না, আল্লাহ আমার তোরা দেখাও। আল্লাহ বারবার যেহেতু আল্লাহর কাছে আদমে কইতরা হওয়ার লগে লগে আদমে কইল ওরে আদম তুমি আর দেরি করিও না, তুমি সেই জায়গার মধ্যে বসিয়া যাও, যে জায়গার মধ্যে বইয়া তোমার শাহাদত আঙ্গুলের বাস থাকাও। শাহাদত আঙ্গুলকে আমরা খামা লাগানো নিছা বকল তোরা মাতই না
নমাজের মধ্যে লাগে গোয়া খাইতেও লাগে হলো না যার কারণে শাহাদত আঙ্গুলের পায় চাও আদমে ডাইনে খোলা ফিরেন বামে খোলা ফিরেন কোনটা দেবে হই না এমন সময় যেই সময় বাউ দিক থেকে ডাইন দিকে খোলা ফিরাইছেন রে ভাই ফিরাইতে না ফিরাইতে দেখা যায় আল্লাহ আদমের শাহাদত আঙ্গুলের মধ্যে আল্লাহ তার বন্ধুর নূরে মুহাম্মদের রাখি দিছে হৌনা সুবহানাল্লাহ যে সময় নূরে মুহাম্মদের রাজ্য রাখার লগে লগে আবার খোলা ফিরাইতে আল্লাহ টান মারি তার নূরে মুহাম্মদের লই লইছেন আদমে কইল ওরে আল্লাহ আর কিতা দেখাইলে দেখাই টান মারি লিয়া গেল গা ইটা সুন্দর আমি আর জানিতাম পারিয়েন না ওই আমি হারাই আসি হুশ দেখাইয়া গোলাপি সেরা বানাই সবে হুশ ওই আমি হারাই আসি হুশ দেখাইয়া গোলাপি সেরা বানাই সবে হুশ আল্লাহ কিতা দেখাইলে দেখাই লিয়া গেল গা আমি আর জানিতাম পারি না আল্লাহ আমার দেখাও আল্লাহ বলছেন না রে তোমার কাছে রাখতাম না মিলে না আল্লাহ আমার কাছে কিনো না আদম এই জায়গার মধ্যে বেজার হয়ে গেছেন আল্লাহ আদম ডাক দিয়া বলে ওরে আদম আমি যদি তোমার কাছ থেকে নেই তাহলে তো আমার খেলা শেষ হয়ে যাব না আচ্ছা নিতাম না আমি তোমার পেশানের মধ্যে আমার বন্ধু নূরে মুহাম্মদের রাখি বই দিব হইনা সুবহানাল্লাহ আল্লাহ আদমের পেশানের মধ্যে আল্লাহর হবিবর নূরের রাখিয়া বইছেন আদম রে কইল তোমার থেকে যত সিলসিলা করাইবা ওই জায়গা থেকে আমার বন্ধু আইবা হইনা সুবহানাল্লাহ আদম রে পেশানের মধ্যে যে সময় আল্লাহর হবিবর নূরে মুহাম্মদের রাখছেন রাখিয়া ফেরেশতা আল্লাহ ডাক দিয়ে কইল ও ফেরেশতা কল আও আইয়া কইলা বইলা আল্লাহ কিতার লাগি রাখিছো বলে তোমরা না আগে কইছলা আমি তুমি আর খাওয়ারে বানাইতাম না তোমরা বানাইছো এখন তো আমি আদম একবারটা বানাই লইছি এখন কিতা বুঝ হইবেন বলে আল্লাহ আগে তো কইলাম আমরা আছি আর কিতার লাগি বানাই না আদম হলে তো এটা জমিনে দরবার দিয়ান করবা আল্লাহ ইতারে বানাইও না ওই সময় আল্লাহ ফেরেশতা আল্লাহ কইলা ও ফেরেশতা ওই জিনিসগুলোর নাম কিতা বলে আল্লাহ জানি না ওগুর নাম কিতা জানি না ওগুর নাম কিতা জানি না ওই সময় আমার আল্লাহ আদম ডাক দিলা ওরে আদম ওগুর গাছ ও জিনিসের নাম ডাকিতা তুমি আমারে তোরা খোসাই ওগুর নাম কিতা খো আদম বলে আল্লাহ এগুর নাম তো খাটল গাছ ওগুর নাম কিতা জাম গাছ ওগুর নাম কিতা বড়ই গাছ ওই সময় আমার আল্লাহ ওরে মাইন ওয়ালামু মালা তালামুন ওরে ফেরেশতা বল আমি যত জানি রে তোমরা যত জানো না তোমরা নো কইলা আমার আদম জমিন বানাইয়া বেকার হইব এখন আমি আদম বানাই লাইলাম তোমরা কিন্তু আমার আদমের সামনে তোমরা কইতে পারলে না আমার আদমে তো কইলাইলা আল্লাহ আদম রে সর্বশিক্ষায় শিক্ষিত বানাই দিয়েছে হইনা সুবহানাল্লাহ এই সময় কইতে পারছেন না ফেরেশতা কল যাইত্রা আবার ফেরেশতা আল্লাহ ডাক দিছেন ও ফেরেশতা কলাও আইছেন আর রাজ্য কইছেন বলে যাও তোমরা কে সজদা করো আমার আদমের কদমের মধ্যে সমস্ত ফেরেশতা গুলো সজদা করছেন এর জায়গার মধ্যে এক বেটা সজদা করছেন এর নাম হলো মুআল্লিমুল মালায়েকা ইবলিস শয়তান এই বেটা সজদা করছেন আল্লাহর কাছে ওরে আল্লাহ এই বেটার ফাঁক পানি দিয়ে বানাইছো আমার আগুন দিয়ে বানাইছো আমি বেটার ফাও সজদা করতাম না আল্লাহ ফরমায় আল্লাহ ওয়াস্তাগফির ওয়া কানা মিনাল কাফিরিন যা আই দার আমার দাঁতি করিয়া তোর লেগে আইছি আমি তওবার দরজা বন্ধ করিলাম ইবলিস শয়তান খাদায় দিলাইলা সেই জায়গা থেকে খান্দি খান্দি যে আল্লাহ ডাক দিয়ে ওরে বা তোরা ভাই খান্দিয়ে যাইছে তোরা হুনি যা বলে আল্লাহ কিতার লাগি রাখিছো বলে তুমি জানিয়া রাখিস এই জায়গার মধ্যে আমি আদম রে সজদা করার কথা কইলাম রে ভাই ইবলিস তুমি সজদা করলে না আমার আদম রে সজদা করার কথা কইছি না রে ভাই এই জায়গার মধ্যে আমার আদমের কপালের মধ্যে আমার বন্ধুর নূরে মুহাম্মদের রাখলাম এই জায়গার মধ্যে আদম রে তাজিমি সজদার কথা কইছি তাজিমর সজদার কথা কইছি কোন সজদা না আমরা আল্লাহ ব্যতীত কারোর কাছে সজদা করি নিবা না কারোর কাছে করি না আল্লাহ কইছেন তাজিমি সজদা আল্লাহর জাতি জায়গা থেকে বা করি দিলাইছেন অর্থাৎ বুঝা গেছে জমিনের মধ্যে ইবলিস শয়তানের সাইড জায়গার মধ্যে খান্দিছে আরে ওদিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সূরা ফাতিহার জমিনের মধ্যে নাজিল করতা ওই দিন জমিনের মধ্যে ইবলিস শয়তানে খুবই খান্দিছে খুব খান্দিছে সূরা ফাতিহার নাজিল করতে সময় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা গুলোর লগে নাজিল করতে হইনা সুবহানাল্লাহ আর আরেকদিন খান্দিছে জমিনের মধ্যে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন জমিনের মধ্যে আগমন করতা ওই দিন মক্কা শরীফের মধ্যে একটা পাহাড় আসলো ও পাহাড়ের মধ্যে উঠিয়া মন খান্দিছে রে ভাই খান্দিয়া কইছে আজ থেকে আমার বুকুর মধ্যে হিলার ভাটা পড়ে গেছে ও খান্দিছে ইবলিস শয়তানে যাও আল্লাহ যে সময় সজদার কথা কইছেন করতে না পারি গেছে গা আল্লাহ জান্নাতের মধ্যে আদম রে রাখছেন আদমের আর একলা ঘুমে ধরে না ঘুমে ধরবে না একলা না আল্লাহ খালি খাইসমিস করডা আল্লাহ খালি ওরে আদম ঘুমা না খালে বিলে আল্লাহ ঘুমে ধরেন না বিলে বুঝছি
ওই সময় আল্লাহ এমন সময় আদম তুলা নিমরণ হয়েছেন আল্লাহ আদমের বান সাইড থেকে একটা হাড্ডি লইয়া মা হাওয়ারে বানাইছেন বানানির ভাদেও জমিনের মধ্যে আদম আল্লাহ যে সময় হাওয়ারে বানাইছেন আদমের দেহের মধ্যে আবার যে গুমটা ভাঙ্গে দিচ্ছেন তার সামনের মধ্যে এমন একটা সুন্দর নারী যে সুন্দর নারী দিকে তার আকর্ষণ জগৎ আটটাইতে পারত না জাবট মারিতা ওই সময় আমার আল্লাহ ফরমান করে আদম এখন পর্যন্ত তোমার লাগি সেই নারী যাই জইছে না তোমার লাগি এখন পর্যন্ত যাই জইছে না খাওয়ারে খাইতে তুমি বিবাহ করতে লাগবে কিতা করা লাগবো বলি বিবাহ করতে লাগবে বলে ওরে আল্লাহ আমার কাছে টাকা নাই পয়সা নাই আল্লাহ আমি হাওয়ারে বিবাহ করতাম আমার কাছে কোনো ব্যবস্থা নাই ওরে আল্লাহ আমি হাওয়ার সুন্দর দেখিয়া আল্লাহ আমি সুন্দরের মধ্যে রাস্তায় রাইতাম বাড়ি আর না বিলাচ্ছা বিবাহ করতে টাকা লাগতো না পয়সা লাগতো না কাজ করো তুমি আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুমি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে লইও তাহলে তোমারও বিয়ার মহারানা যে গুইব ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরূদ শরীফ হইব না সুবহানাল্লাহ তাহলে জমিনের মধ্যে সর্বপ্রথম যে বিবাহ হইছিল এর দুরূদ শরীফ এর বিবাহের মোহর আসলো আল্লাহর হাবিবের দুরূদ শরীফ না সুবহানাল্লাহ আদমের বিবাহ হইছে দুরূদ শরীফ দিয়া যাও আল্লাহ দুই ব্যস্তর মধ্যে রাখছে আদম হাওয়ারের সেই জায়গার মধ্যে রাখছে জমিন বিস্তার করবার লাগিয়া রে ভাই আল্লাহ ব্যস্তর মধ্যে দুইজনকে রাখি লাইছে ওই আমরা প্রেম বাজারে থাকি আদম হইতে হাওয়া ফয়দা প্রেম খেলিবার লাগে ওই আমরা প্রেম বাজারে থাকি এসকে বিনে পুরুষ নারী হামিয়া দুজনকে এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম খাকি এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম খাকি আদম হইতে হাওয়া ফাটা প্রেম খেলিবার লাগে আমরা প্রেম বাজারে থাকি আদম হইতে হাওয়া ফাটা প্রেম খেলিবার লাগে আল্লাহ জমিন প্রেমের খেলা শুরু করতে করিয়া আদম আমার রাজ্যন ব্যস্তর মধ্যে রাজ্যন রাখার মধ্যে আল্লাহ কইল ওরে বা আদম আমার জানিয়ে রেখে আমার এই গাছর দাঁড়ে দিয়ে না নতুবা অসুবিধা হইব আল্লাহ নিষেধ দিয়া দিছন হওয়ার বাদেও তারা জায়গার মধ্যে রয়েছে এমন সময় ল্যাংলা শয়তানে তার মধ্যে আইসা আদম রাইয়া কইছে ওরে বাবা আমি তোমার জাদু যদি তুমি জমিনের মধ্যে উমর ইয়াতে যাও তাহলে আমার কথাটা শুনিলাম আমার কথা শুনো কইলা কি চারে বা খোঁজ না বলে ওরে বাবা ওই যে গাছ এই গাছের মধ্যে যদি ফলটা তুমি ফাড়িলাম তাহলে সেই জায়গার মধ্যে তুমি মরিয়া থাকি যাইবা আদম কইলা দূর বেটা আমার আল্লাহ নিষেধ দিছে আমি ভাই দিতাম না খবরদার হইতো না যা গেছে আস্তে আস্তে মা হাওয়ার দ্বারো ইয়া হইছো মা গো মা আমি তোমার দ্বারো আইলাম আমি তোমার জাদু গো মা আমি তোমার জাদু গো মা আমার কথাটা যদি তুমি শুনিলাম তাহলে জমিনের মধ্যে তুমি মরিয়া থাকি যাইবা হাওয়া কইলা বাবা রে বাবা কোন কথাটা তুমি আমার কাছে কইলাও জান হো আদম হাওয়া কইলা এই বেটা শয়তান কইলো মা ওই যে গাছ দেখলাই ও গাছের মধ্যে যদি ফলটা তুমি লইলাও তাহলে জমিনে তুমি উমর হয়ে যাবার লগে আমিও তোমার লগে রইমু বলে বাবা আমি আমার স্বামীরে জিজ্ঞাসা করি প্রায় বেটিন তোর গেছে কোনটা খুঁজিলে আগে বেটার কথা ইয়াদ করি না ভাবিলে আমার স্বামীরে জিজ্ঞাসা করি বেটারে জিজ্ঞাসা করি আদি মোলানা এমন সময় হাওয়া ডাক দিলা ও স্বামী ই বেটা কর কিতা ওকে গিয়া লইতে বিলে উমর হয়ে তুমি খবরদার আমার আল্লাহ না করতে নিবে যাইও না টুটিলে যাইও না বিলে আচ্ছা হইব আবার কত বিল বাদে আইছে আইয়া কইছে আমি তোমার জাদু গো মা আনারিয়া বিনায়া খান্দা আরম্ভ করছে খান্দি কইছে মা যদি তুমি আমার কথাটা শুনিলাম তাহলে সেই জায়গার মধ্যে তুমি মরিয়া রইবা হাওয়ায় কইলা ফালাবা সুগরা কোথায় খর হিসাবে বারবার আচ্ছা তার কথাটা শুনিলাই বেটা আইছে তাহউকে দাঁড়ি দিয়া আদম আমি যাই যেই সময় গাছর দ্বারো গেছন খালি হাত দিতে না দিতে আল্লাহ শরীর থেকে জন্নতি লেবাস করিয়া আল্লাহ জন্নত থেকে দুইজনকে বাইর করে ফেলাই দিছে দুইজনকে বাইর করে দেওয়ার লগে লগে একজনকে ইন্ডিয়ার জমিনে দিছেন আরো জনকে দিছেন মক্কা শরীফ আরবের জমিনের মধ্যে দিছেন দুইজনকে দুই জায়গার মধ্যে দিছেন ফালানির পরে আদমের শরীর একবারে উলঙ্গ
উলঙ্গ হওয়ার লগে লগে আদমে যখন তার শরীরটা ঘুরিতে গেছে কোনো খাবার নাই এই সময় কিতা কথা এমন সময় আদমে আঙ্গির গাছের ধার লইছিল লইয়া কইছিল ওরে বা আঙ্গির গাছ আমার শরীরের মধ্যে কোনো খাবার নাই আমার যদি তুমি সামান্য ভাতা দেও তাহলে আমার শরম গাছ আমি জমিনের মধ্যে ঘুরি লাইমু শরম গা আমি ঘুরি লাইমু আমার তোরা ভাতা দাও আঙ্গির গাছ কইছে না রে বা আল্লাহর কথার অমান্য করছো আমি তোমার ইচ্ছা না যাবা এমন সময় খান্দে খান্দে আদম আলাইহিস সালাতু সালাম যে সময় আগর গাছের ধারে লইয়া হইল রে আগর গাছ আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই আমি শর্মিন্দা বনি যাই আর আমারে যদি তুমি সামান্য ভাতা দেও সান দেওয়া যদি ভাতা দেও তাহলে আমার শরম গাটা আমি ঘুরি লাইবো শরম গা ঘুরি লাইবো ওই সময় আগর গাছে 3টা ভাতা দিছে আদম আলাইহিস সালাম রে আর মা হাওয়া আলাইহিস সালাম রে 5টা ভাতা দিছে তার লাগি আজ দিন পর্যন্ত আদম আর আওলাদ যখন যদি মারা যায় বেটা মানুষ মরলে 3 খান খাবার দেন আর বেটি মানুষ যদি মরে তাহলে 5 খান খাবার দিন এটা আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম যে ভাতা দিছিল এই আগর গাছে দিছিল যার কারণে কইল সুবহানাল্লাহ যার কারণে মুআজ্জ হাজিরি আচ্ছা তো সাবু আই জিতরা আপনার মেহমান আমরা বাগবরের সাবজাদা আই জিতরা অবশ্য বেশ লেট করতে না আপনার অসুবিধা না তো যাও ওই জায়গার মধ্যে 3 জায়গা টাইম তো ফাত্তা লইয়ে তান সরঙ্গ গাড়িছন আল্লাহ এ ডাক দে কইল ওরে পাগল গাছ তুমি আমার এই বেটার আদম রে ফাত্তা দিলে কি তার লাগি আদম নবী রে ওই সময় আগর গাছে ডাক দিছে ডাক দিয়া কইছে ওরে আল্লাহ আমি ভাতা দিলাইলাম আমি জমিনের কোনো কারণে জমিনের মধ্যে আমি ভাতা দিলাম না আমি একমাত্র ভাতা দেওয়াটার কারণ হইল তোমার নবী জানিয়া জমিনের মধ্যে আমি ভাতা দিলাইলাম নবী জানিয়া আমি জমিনের মধ্যে ভাতা দিছি আল্লাহ আমি অন্য কোনটা জানিয়া দিছি না ওই সময় আল্লাহ কইলা বুঝছি তুমি আমি নবীর হিসাবে সম্মানার্থে যদি দিয়া থাকো তাহলে ঠিক আছে আমার আদম আর আওলাদ হলে জমিন তোমার থেকে ফায়দা হইবা হইলে তো সুজা পাইতা হইতো না বলে খাইলে বলে যতই পর্যন্ত তোমার জ্বালাইবা না ততই পর্যন্ত তোমার কাছ থেকে কোনো ফায়দা পাইতা না ওটার লাগি আগর গাছ থেকে যদি মাল ধরে এগু মাল আগর যে তোমার জ্বালাইলে সুগন্ধি বারো না চাবল আর যদি না জ্বালাও এগু উন্দালর চুলার দরু বনে যায় যার কারণে ওটার লাগি তার দাম বাড়িছে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম রে ফাতা দেওয়ার কারণে আল্লাহর রাতে জমিনের মধ্যে এই আগর গাছের দামটা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলাইছে যাক পাতা ভিন্দিয়া আদম আলাইহিস সালাম এমন খান্দা শুরু করলা একদিন নাই 2 দিন নাই এক লাগাতার জমিনের মধ্যে 1 বছর নাই রে ভাই 2 বছর নাই 3 বছর নাই লাগাতার 350টা বছর জমিনের মধ্যে খান্দিলা এমন খান্দা খান্দিছ কোনো উপায় নাই কোনো ব্যবস্থা নাই দোয়া তো আল্লাহর কাছে কবুল করতা না যাক যেহেতু কবুল করতা না এমন সময় আদমে কইলা হায় রে হায় আল্লাহ আমারে যেই সময় দেহর মধ্যে রূহ দিছলা নয়নটা খুলিছিলাম খোলার লগে লগে আল্লাহ তার আরশে আজিম দেখাইছলা ও আরশে আজিমের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আল্লাহ জমিনের মধ্যে আমি তো ইলা কোনো দোয়া বাকি রাখছি না করছি তুমি আমার দোয়া কবুল করলে না ওরে আল্লাহ জমিনের মধ্যে তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুল লইলাইলাম ওরে আল্লাহ জমিনের মধ্যে আমি আদমরে মাফ করিয়া দিলাম এই কথা হইতে না হইতে আমার আল্লাহ জিবরাইলে ডাক দিয়া বলমারে ও জিবরাইল তুমি আর দেরি করিও না রে তুমি আর দেরি করিও না যাও আমার আদমের জমিনের মধ্যে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ লইলাইলা আমার বন্ধু লওয়ার কারণে আমি আল্লাহ আমার আদমরে আমি মাফ করিয়া দিলাইলাম কওনা সুবহানাল্লাহ আজকে জুড়ে কওনা সুবহানাল্লাহ এই জায়গার মধ্যে আদম আলাইহিস সালামের দুয়ারে আল্লাহ কবুল করলো কোন জায়গার মধ্যে বলে মক্কা শরীফ যে সময় হজর সময় আরফার মাঠ জায়গা ও আরফার মাঠের মধ্যে আল্লাহ আদম এবং হাওয়ার দ্বারে কবুল করছেন যদি কোনো মানুষ
হজের মধ্যে যায় আর আরফার মাঠের মধ্যে গিয়ে যদি দোয়া করে আর দোয়া করিয়া বারোইয়া যদি হয় আমার দোয়া কবুল হইল কিনা, তাহলে এই মানুষের ইমান জীবগা এগি আবার জমিনের মধ্যে আবার নয়া ভাবে ইমান আনিয়া জমিনের মধ্যে মুসলমান হইতে লাগবো। অর্থাৎ এই মাঠ থেকে বোঝা যায় আরফার মাঠের মধ্যে যে মানুষ জায়গা মার গর্ব থেকে যারা মাসুম হইয়া বার হয়, আল্লাহর যাতে এই জায়গার মধ্যে দোয়া করার লগে লগে আল্লাহ তার জীবনের সমস্ত গুণারে মাফ করিয়া মাসুম হিসেবে তারে আবার জমিনের মধ্যে ফিরিয়ে দেখো না সুবহানাল্লাহ। কারণ এই জায়গার মধ্যে বাপর দোয়া কবুল হয়েছে, যার কারণে আওলাদ হলোর দোয়া কবুল হইব বলে আমি সাহেব বল বাপর দোয়া যে জায়গা কবুল হয়েছে আওলাদ হলোর দোয়া কবুল হইতে লাগবে। কারণ হয়েছে একমাত্র কোন কারণে দোয়া কবুল হয়েছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুল উসিলায় বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন কোন নবী না, আল্লাহ সর্বপ্রথম আমার নবীরে বানাইছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আপনার আমার নবীর নূর দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। আমার নূর দিয়ে বানানি বহুত বাদে আল্লাহ জমিনের মধ্যে আদম রে বানাইছে। যেমন লাগান হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম রে রাসূলুল্লাহ ফরমায় ও জিবরিল তুমি তোমার বয়সটা দূরা কত আমার দূরা খাও না। ওই সময় জিবরিল ফরমায় ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমার বয়স হওয়া সম্ভব হইতো না। বিলাখানে বিলে না তোমার বয়সটা খাও বিলে অনুমানিক আন্দাজে একটা খাও না। ওই সময় জিবরিল ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার বয়স আমি অমনে খাওয়া সম্ভব হইতো না, হইলে জমিনের মধ্যে একটা জিনিসের উপরে আমার অনুভব আছে। ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমার যে সময় হুশ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জমিনের মধ্যে আসমান বানাইছেন, জমিনে বানাইলা আল্লাহ আসমানের মধ্যে একটা তারকা ফুটাইতা, তারকা ফুটানির পরে এই তারকাটা জমিনের মধ্যে আমি আবার দেখিলাইতাম, আবার সেই তারকাটা ৭২,০০০ বছর বাদে ইয়া রাসূলুল্লাহ এই তারকাটা আবার আমি সেই জমিনের মধ্যে দেখতাম। এই তারকা একবার দেখার বাদে আবার ৭২,০০০ বছর বাদে আরো একবার ফুটিত। ওই সময় রাসূলুল্লাহ ফরমান ও জিবরিল তাহলে সেই তারকাটা তুমি কয়েকবার দেখছো তোরা গোসার। ওই সময় জিবরিল ফরমান ইয়া রাসূলুল্লাহ এই তারকাটা আমি একবার দেখছি না দুইবার দেখছি না ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে এই তারকাটা আমি ১০০ বার দেখছি না ২০০ বার দেখছি না ইয়া রাসূলুল্লাহ আমি ১০০০ বার দেখছি না ২০০০ বার দেখছি না ইয়া রাসূলুল্লাহ এই তারকাটা জমিনের মধ্যে আমি ৭৩,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ। ও সময় রাসূলুল্লাহ ফরমালেন ও জিবরিল এই যে তারকাটা তুমি দেখতে পাইলা এই তারকাটা হইয়া থাকলাঙ্গা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর আসলো। সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ পড়ো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাও সাবল ওই জায়গার মধ্যে বুঝা গেছে রাসূলুল্লাহ জিবরিলের ৭২,০০০ বার দেখছেন, একবার ফুটার বাদে ৭২,০০০ বছর বাদে আরেকবার ওই তারকাটা ফুটিত। ও তারকাটা ৭৩,০০০ বার দেখছেন, যার কারণে রাসূলুল্লাহ এখন করলেন না বহুত আগর নবী এখন পর্যন্ত বহুত মানুষ কথা রাসূলুল্লাহ তোমার আমার মতন মাটি মরিয়া মাটি হয়ে গেছে না সাবল না। যদি মানুষ মারা যায় মানুষে মারতে পারেন নিবা বিলে না কারণ বিলে কিতার লাগে যেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় লইলা বিদায় লওয়ার পরে আল্লাহর হাবিব রে যেই সময় খবর মুবারক রাখে দিছেন রে ভাই রাখার পরে ওই সময় আল্লাহর হাবিবের সাহাবী আসলা হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে আসলা। এমন সময় নয় নয় জল ছাড়ে কান্দিতে আসো আরে কান্দি কান্দি বড় নাই রে জমিনের মধ্যে আমার নবীরে তো আজ থেকে আমি আর দেখতাম না, লাশ বারের মতন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরানি মুখটা দেখিলাই। এই কথা কইয়া আল্লাহর হাবিবের মুখ মুবারক দেখি যাই সময় কাপড় মুবারক জড়াইছেন রে ভাই, জড়ানির পরে দেখা যায় আল্লাহর হাবিবের দুই ঠোঁট মুবারকে ওই রকম গালি লড়িতে আছে। এমন সময় আকিল রাদিয়াল্লাহু তাআলা খান লাগাইছো আরে আল্লাহর হাবিবের ঠোঁট মুবারকের মধ্যে যাই সময় লাগাইছো লাগানোর পরে দেখা যায়
যায় আল্লাহর অভিবেশ এই জায়গার মধ্যে খবর মুবারকের মধ্যে বসুতি অসুতিয়া খালি হইতরা রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি খালি হইতে আসুন খালি রব্বি হাবলি উম্মতি হইতরা তাহলে রাসূলুল্লাহ দি বিদায় লইলাই মরিয়াইতে মাটি হই যান তাহলে মানুষ মারি মানে জবান এখান তো লাগাই লইতে না সব না কারণ দাদা কায়কুল হাকায়ে কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় জমিনের মধ্যে কয়েক গুরু মানুষ হলোর দেহরে আল্লাহর সাথে খাওয়া হারাম করিয়া দিলাইছে এর মধ্যে থেকে একটা আম্বিয়া হল নবী হলোর দেহরে আল্লাহর সাথে মাটি খাওয়া হারাম করিয়া দিলাইছে সুহাদা হল যারা হইবা শহীদ হল যারা হইবা আল্লাহর সাথে তার দেহরে মাটিরে খাওয়া হারাম করিয়া দিলাইছে আর জমিনের মধ্যে ওখানে বলি আল্লাহ হল যারা হইবা তারার দেহরে আল্লাহ যাতে মাটিরে খাওয়া আরাম করিয়া দিলাইছে এখন কিলা তুমি তার টাইম যদি অলি হল যদি মরিয়া মাটি হইন না শহীদ হল যদি মরিয়া মাটি হইন না নবী হল কিলা মাটি হয়ে যাবা না যাও আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর হবিবর আশিক উম্মত বানার তৌফিক দাও না আল্লাহুম্মা আমিন কারণ হচ্ছে মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন বনতে পারতো না বুখারী শরীফের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন জমিনের মধ্যে যদি কোনো মানুষ তার ছেলে সন্তান মেয়ে সন্তান ধন সম্পত্তি আত্মীয় স্বজন বিবি বাচ্চা সমস্ত থেকে যদি রাসূলুল্লাহর লগে যদি মহব্বত তোরা যদি তার খন থাকে তাহলে এই মানুষ প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব হইতো না রাসূলুল্লাহ ফরমায় যে মানুষের জমিনের মধ্যে তার ছেলে সন্তান মেয়ে সন্তান আত্মীয় স্বজন ভাই বিরাট জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি থাকিয়া এতে যদি বেশি আমি রাসূলুল্লাহর লগে মহব্বত রাখিলা রে ভাই তাহলে সেই মানুষ জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার হও না সুবহানাল্লাহ যাক আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহর হাবিবর আশিক উম্মত বনার তৌফিক দান করতে হই না আল্লাহুম্মা আমিন ও ভাইরে যদি কোনো মানুষ রাসূলুল্লাহর জিয়ারত করিলাই হাদিস শরীফের মধ্যে আইছে মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি যে মানুষ আল্লাহর হাবিবর রওজা মোবারক জিয়ারত করিলাইব রাসূলুল্লাহ ফরমায় তার লাগি শাফাআত করা আমার লাগি ওয়াজিব হয়ে যায় না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেক মক্কা মদিনায় নিতা মদিনায় গিয়ে আল্লাহর হাবিবের জিয়ারত করতে আল্লাহ আমরা নসিব করতে না আমিন আমি আপনার সম্মুখের মধ্যে একটা আয়াতে করে মারি তিলাওয়াত করলাম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা জমিনের মধ্যে আমার ইবাদত করিয়া যাও আমার ইবাদতের লগে জমিনের মধ্যে কারোর শরীক করিও না আমার ইবাদতের লগে কারোর শরীক করিও না অবিল ওয়ালিদাইনি ইহসানা জমিনের মধ্যে তুমি তোমার মা বাবার লগে হুসনু সুলুক করো ভালো ব্যবহার করো তাহলে জমিনের মধ্যে তুমি ভালো করে দিবে যদি কোনো মানুষে জমিনের মধ্যে মার দোয়া লইলে আল্লাহ তারে যে মানুষের জমিনের বাদশা বানাই লাইব আর যদি কোনো মানুষে জমিনের মধ্যে মার বদ্ধ লইলাই বাপর বদ্ধ লইলে আল্লাহ তারে জমিনের মধ্যে ধ্বংস করে লাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন আটিয়া যাইতরা একদিন খবর দাঁড়ানোর মধ্যে গেছেন যাওয়ার পরে দেখা যায় আল্লাহর হাবিবের সেই জায়গার মধ্যে ভাইয়া খান্দ আরম্ভ করেছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত প্রধান অতিথি সাহেবের আগমন প্রধান অতিথি সাহেবের আগমন হযরত মাওলানা সাব্বির হোসেন সাকাফি আল আজহারি সাহেব হযরত মাওলানা সাব্বির হোসেন সাকাফি আল আজহারি সাহেব সাবজাদায়ে বাগপুরি সাবজাদায়ে বাগপুরি সাবজাদায়ে বাগপুরি সাবজাদায়ে বাগপুরি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা সাব্বির আহমদ সাকাফি আল আজহারি সাহেব হযরত মাওলানা সাব্বির হোসেন সাকাফি আল আজহারি সাহেব মাদো হাজিরিন আর ওয়াজুর দরকার নাই আপনার সাহেব আইছেন আপনার ভাই সাহেব আইছেন এইভাবে আপনার ওয়াজুর দরকার না আপনার কাছে একটা অনুরোধ করব আপনার এই জায়গার মধ্যে না বইয়া যদি আপনারা প্যান্ডেলের মধ্যে তসরিফ আনেন প্যান্ডেলের একটা সৌন্দর্য আর আমরার গৌরব আমরা বাড়ির মধ্যে আইছেন আমরা ইজ্জত দিতে লাগবো আর আপনারা দয়া করি আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ করে কমিটির পক্ষ থেকে আপনারা দয়া করিয়া তোরা সামনে দিয়ে আগুয়াই তোরা আগুয়াইলে বেশ ভালো হইব আর মক্তদের একটা কথা দূরে সরে পড়েন সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু